বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, বরাবরের মতন আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের এই ভিডিওতে জমির সীমানা বা নিশানা পরিবর্তনকারীর শাস্তি কী হবে, কিংবা অন্যের জমি অন্যায়ভাবে দখল করলে ইসলাম এ ব্যাপারে কি বলেছে, অন্যায়ভাবে অন্যের জমি দখলকারীর বিরুদ্ধে ইসলামী শাস্তি বা বিধানই বা কী, এ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে। প্রিয় বন্ধুগণ, আজকাল এই আধুনিক সভ্যতায়ও দেখা যায় অন্যায় আর জবরদস্তির সংখ্যা দিন দিন বাড়ছে। অন্যায় করে, জুলুম করে, জবরদস্তি করে অন্যের জমি দখল করা কিংবা জমির নিশানা বা আইল পরিবর্তন করা ইসলাম বিরোধী একটি গর্হিত কাজ। যাদের নিজের শক্তি সামর্থ্য অনেক বেশি বা প্রভাব প্রতিপত্তি অনেক বেশি, এই প্রভাব প্রতিপত্তির মোহে অনেক সময় আমাদের সমাজের কিছু ব্যক্তি অন্যায়ভাবে অন্যের জমি দখল করে নেয় কিংবা জমির আইল পরিবর্তন করে, যা ইসলামে একেবারেই সমর্থনযোগ্য কাজ নয়। মূলত যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অন্তরের ভীতি অন্তর থেকে উঠে যায়, তখন এই ধরনের পশুত্বমূলক আচরণ করতে কেউ দ্বিধাবোধ করে না। অথচ এই কাজে রয়েছে চরম শাস্তি, বিশেষ করে পরকালে পোহাতে হবে আল্লাহর অভিসম্পাদ। প্রিয় বন্ধুগণ, এ সম্পর্কে আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে কারোর জমির কিয়দংশ জবরদখল করবে, কিয়ামতের দিবসে এজন্য তাকে সপ্ত জমিন পর্যন্ত পুঁতে দেওয়া হবে। এছাড়া হযরত ইয়ালা ইবন মুবারাহ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এক বিঘত পরিমাণ জমি জবরদখল করবে, আল্লাহ তাকে জমিনের সপ্ত স্তর পর্যন্ত তা খনন করতে বাধ্য করবেন। ততপর কিয়ামতের দিবসে তার গলায় বেড়ি করে রাখা হবে, যে পর্যন্ত না মানুষের মাঝে বিচার কার্য শেষ হয়। প্রিয় বন্ধুগণ, জমির নিশানা বা আইল পরিবর্তন করাও এ হুকুমের অন্তর্ভুক্ত হবে বলে মনে করা হয়। এ সম্পর্কে আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জমির নিশানা বা আইল পরিবর্তন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর অভিসম্পাদ করেন। প্রিয় বন্ধুগণ, সুতরাং বুঝতেই পারছেন, নির্বিচারে জুলুম নিবারণের ব্যবহার করে শক্তির বলে অন্যের সম্পদ কুক্ষিগত করা, ভূমি জবরদখল করা কিংবা জমির নিশানা বা আইল পরিবর্তন করা ইসলাম বিরোধী কাজ। এর পরিণাম খুবই মারাত্মক। প্রিয় বন্ধুগণ, আমরা জানি শরীয়তের হক দুই ধরনের, একটি হচ্ছে হাক্কুল্লাহ বা আল্লাহর হক, অন্যটি হচ্ছে হক্কুল ইবাদ বা বান্দার হক। বান্দা এই দুই প্রকার হক না আদায় করার ফলে পাপী হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক আদায় না করলে ওই হকের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করতে পারেন, কিন্তু বান্দার হক আদায় না করলে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা নাও করতে পারেন। তাই পার্থিব জীবনে বান্দার হক আদায় করতে হবে। বান্দার হক বিনষ্টকারী কিয়ামতের দিন সর্বাধিক অসহায় ও নিঃস্ব হবে। তাদের সালাত, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি কবুল হলেও সেদিন সব তাদের হক নষ্ট করেছে, সেগুলো সব যাদের হক নষ্ট করেছে তাদেরকে দিয়ে দেওয়া হবে। এ ব্যাপারে আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে নিঃস্ব সেই ব্যক্তি যে দুনিয়া থেকে সালাত, সাওম, যাকাত আদায় করে আসবে এবং সঙ্গে ওই লোকেরাও আসবে যাদের কাউকে সে গালি দিয়েছে, কাউকে অপবাদ দিয়েছে, কারো সম্পদ গ্রাস করেছে, কাউকে হত্যা করেছে বা প্রহার করেছে। তখন ওই সব পাওনাদারকে ওই ব্যক্তির নেকি থেকে পরিশোধ করা হবে। এভাবে পরিশোধ করতে করতে যদি তার নেকি শেষ হয়ে যায়, তখন ওই লোকজনের পাপসমূহে ওই ব্যক্তির উপর চাপিয়ে দেওয়া হবে। এরপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি তার ভাইয়ের উপর অত্যাচার করেছে, সে যেন তার নেকি কর্তনের আগেই মাপ চেয়ে নেয়, কারণ হাসরের মাঠে কোনো দিনার বা দিরহাম পাওয়া যাবে না,
নেকি না থাকলে ওই ভাইয়ের পাপসমূহ তার উপর চাপিয়ে দেওয়া হবে। প্রিয় বন্ধুগণ, বুঝতেই পারছেন অন্যায়ভাবে জবরদস্তি করে অন্যের জমি দখল কিংবা জমির সীমানা বা নিশানা পরিবর্তনের পরিণাম কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেককেই এক বিঘত পরিমাণও অন্যের জমির দিকে যেন দৃষ্টিপাত না করি এবং অন্যের হক আদায়ের ব্যাপারে তৎপর থাকি। আমাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করুন, আমিন। প্রিয় বন্ধুগণ, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে এই ভিডিওটি বেশি বেশি করে আপনার প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।